যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো আমরা সে ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো ভারত দেবে কেন সাথে তাদের ব্যাপার। ওনার তো পাসপোর্ট বাতিল হয়েছে। পাসপোর্ট বাতিল হলে তো তাহলে উনি কীভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনার ভারতীয় দিকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের কীভাবে রেখেছে। স্যার, একটা প্রশ্ন ছিল যে এখানে জয়শঙ্কর কথা বলেছেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নিয়ে। হ্যাঁ, উনি একটু পজিটিভ কথা বলেছেন। এর মধ্যে যে আজকে একটা রিপোর্ট আছে প্রথম আলোতে যে আপনার ভারতের সাথে আমাদের যে এলওসির আওতায় বেশ কিছু প্রজেক্ট আছে রাস্তা, এগুলোতে কন্ট্রাক্টররা নাই আর, সুতরাং এই প্রজেক্টগুলো এখন পড়ে আছে। দেখুন, আসলে ব্যাপারটা হলো যে একটু তো এটা অনস্বীকার্য যে যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে কিন্তু একটু কেওস থাকতেই পারে, এবং আমাদের এখানে তো একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম ছিল, এটা অস্বীকার করে তো লাভ নেই। ছিল, সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে আসবে, এবং সেই নর্মালসের অংশই ওটা। তারা হয়তো এখনও এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি সিকিউর ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সব কিছু নর্মাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন। আমার তো মনে হয় ব্যাপার, কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে না। স্যার, বিষয়টি কি এরকম যে পরিস্থিতি নরমাল হয়ে আসবে, বাংলাদেশে ভারত বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে ভারতে কাজ করেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, এটি কাজ করে কিনা? এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। স্যার, মিয়ানমারের সাথে আমাদের কোনো সেটেলমেন্টের সম্ভাবনা আছে? মিয়ানমারের তো নিজস্ব অভ্যন্তরীণ সেটেলমেন্টই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সাথে সেটেলমেন্ট এখনই কেন আমরা প্রত্যাশা করবো? ভারতের একটা বিষয় আরেকটু জানতে চাচ্ছিলাম, ভারতের সাথে সর্বশেষ যেটি এমওইউ ছিল সেটিকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা? অনেকগুলি এমওইউ ছিল। এর একটা বিশেষ করে করিডোরের না, বিষয়টা হচ্ছে এরকম, এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সময় সেটা আমরা করবো। মানে এটি পুনর্বিবেচনা করা হবে। একটা হচ্ছে গুম নিয়ে, আমরা যেহেতু গুম ইউএনের গুম জি, আমাদের করেছি, জি। এখন এটা আমাদের এখানে ল আপনারা করতে পারেন, আপনি অংশীদারদের সাথে আলোচনা করবেন কিনা? এটা আমি আলোচনা করবো, এটা আপনি ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন, কারণ আমাদের যে কাজটুকু করা সেটা তো করা হয়ে গেছে। এখন বাকিটা তো লোকাল ল যাতে সে অনুযায়ী তৈরি হয় সেটা ল অ্যাডভাইজারের কাজ, ওনারা দেখবেন। আচ্ছা, জাতিসংঘের সাথে এবার আমাদের বাংলাদেশের 50 বছর উদযাপনের একটা অনুষ্ঠান, আমাদের একটা রিসেপশন আছে, সেটার প্রস্তুতি কথা। সেটা তো প্রস্তুতি ঠিক আছে, আমরা তো এটা প্রস্তুত, মানে যেই গ্রাউন্ড ওয়ার্ক যেটুকু করা সেটুকু করা হয়েছে। আমরা আশা করছি যে অনেকেই সেটা অ্যাটেন্ড করবেন, বিশেষ করে সিএ যেহেতু থাকবেন, কাজেই অনেকে অ্যাটেন্ড করবেন বলে আমি আশা করছি। মানে সেখানে কি বড় রাষ্ট্রগুলোর যারা নেতা, আবার তো এটা স্পেকুলেটিভ হয়ে যাচ্ছে, দেখা যাক কারা কারা থাকে। মানে আমরা নিমন্ত্রণ দেবো, নিমন্ত্রণ কারা রক্ষা করবে সেটা তো তাদের বিষয়।